আফতাব ভাই, আপনার কাছে আসা হয়েছে যে একটা ভিডিও আপনার খুব তোলপাড় ফেলেছে, যেটা বাগনানে আপনি সবাই বলেছেন যে আপনার নেতার পায়ের কাছে প্রত্যেক নেতার বসার যোগ্যও নেই। তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, আমরা উলুবেড়িয়া বাংলা টিভির পক্ষ থেকে এসেছি, যদি কিছু বলেন। এটা লাগাতে হবে। সর্বপ্রথম আপনার উলুবেড়িয়া বাংলা নিউজের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদেরকেও বলবো, সত্য মেসেজ যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, এভাবে আপনি মানুষের কাছে পৌঁছাবেন, কারণ আপনাদের প্রতি মানুষ ভরসা করে। তো যেটা আপনি বললেন, হ্যাঁ, বাগনানে আমি একটা কথা বলেছিলাম, একটা সমাবেশে, অধিকার সমাবেশ ছিল। তো আমাদের কলিকাতায় 21শে জানুয়ারিটাকে কেন্দ্র করে বাগনান লাইব্রেরির মোড়ে কাঁচারিপাড়া ফুটবল মাঠে একটা সভা, অধিকার সভার ব্যবস্থা করা হয়েছিল। ওই সভায় প্রধান বক্তা ছিলেন আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো সভাটাকে সাকসেস করার জন্য সবার আগে, কিছুদিন আগে থাকতে আমাদের ওই বিধানসভা যিনি অবজারভার আছেন মুজিবার সাহেব এবং আমাদের দলের কর্মীদেরকে নিয়ে দলীয় পতাকা টতাকা সব লাগাতে যাচ্ছিল, লাগাবার ব্যবস্থা করে লাগাচ্ছিল। হঠাৎ করে আমার কাছে খবর আসলো, সমস্ত দিক থেকে তৃণমূল নেতারা আমাদের কর্মীদেরকে সবসময় চমকায়, সব দিক থেকে চেষ্টা করে রোকার, তো রুখতে পারেনি। তো যখন ব্যানার মারতে গিয়েছিল, দলীয় পতাকা মারছিল, ওই সময় আমাদের জায়গাটার নাম হচ্ছে বাগনানের ফরেস্ট অফিস, দেউলটি। দেউলটির একটা তৃণমূলের নেতা, চুটকো নেতা, চারানার নেতা যাকে আমরা বলি, সেই চারানার নেতা আমাদের কর্মীদেরকে মারধর করেছে, করে প্লাক ট্লাক করে তাড়িয়ে দিয়েছে। সেখান থেকে পুলিশ থানায় আমার মার খেলো আমাদের কর্মী, তারপরে পুলিশ কারো কথা শুনে তাদেরকে থানায় তুলে নিয়ে গিয়েছিল। তো প্রশাসন ভাইদের সঙ্গে, বাগনান আইসি সাহেবের সঙ্গে কথা বলে, আমাদের ওখানে যিনি মুজিবার সাহেব আছে অবজারভার, কর্মীদের সঙ্গে সহযোগিতা করে বড়বাবুর সঙ্গে কথা বলে ছেলেটাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে চলে গিয়েছিল। শুধু তাই নয়, ছেলেদেরকে মারধর করেছে, আমাদের কর্মীদেরকে উল্টো পাল্টা ভাষায় গালিগালাজ করেছে। বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী, তো নওশাদ সিদ্দিকী কী করবে, এটা করবে, উল্টো পাল্টাভাবে গালিগালাজ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি বাগনানের সবাই গিয়ে বলেছিলাম, যেই তৃণমূলের নেতাটা আমার নেতাকে চোর বলছে, দালাল বলছে, গালিগালাজ করছে নওশাদ সিদ্দিকীকে, শুধু ওই নেতা নয়, ওই তৃণমূলের নেতার মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা আছে, প্রত্যেকটা নেতার যোগ্যতা আমার নেতা নওশাদ সিদ্দিকীর পায়ের কাছে বসার যোগ্য, আমি এটা বলেছিলাম। এটা কিন্তু অতি সত্য কথা আমি বলেছি, একদম 100%। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে দীর্ঘদিন ফুরফুরা শরীফে আমার যিনি পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমার নেতা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর বাড়িতে গিয়ে চাচাজানরা যেখানে বসেন, সবসময় চাচাজানরা উঁচুতে বসেন, একটা অনেকক্ষণ বসে থাকে তো উঁচুতে বসে, ওই চাচাজানদের পায়ের কাছে গিয়ে বসে থাকতো, যে বাবা একটু বলে দেন বাংলার মানুষকে, যেহেতু ফুরফুরা শরীফ একটা খুব টার্নিং পয়েন্ট, ওনাদেরকে দেখে বাংলার মানুষ মানে কে জিতবে কে হারবে তাদেরকে ভোট দেয়। বাংলার মানুষ ফুরফুরা শরীফের দিকে আমার নেতার যিনি সিনিয়র চাচাজানরা আছেন, হুজুর কেবলারা আছেন, ভাইজানারা আছেন, তিনাদের কাছে পশ্চিমবাংলার সমস্ত এমএলএ যায়। মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতেন। শুধু তাই না, এখন আপনি দেখবেন অনেক এমএলএ, তৃণমূলের অনেক এমএলএ এখনো পর্যন্ত, আজকের দিনেও পর্যন্ত আমার তহা সিদ্দিকী চাচাজান ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকীর বাড়িতে তহা সিদ্দিকী সাহেব চাচাজানের পায়ের কাছে গিয়ে বসে থাকে। ওই যে নটোরিয়াস কিমিলা, বড় বড় কথা বলছে শওকাত মোল্লা, একটা ভিডিও দেখবেন, তহা শাহজাহান বসে আছেন গদিতে, শওকাত মোল্লাই পায়ের কাছে গিয়ে বসে আছে, হুজুর দেখুন। অনেক এমএলএ আছে, বাগনান থেকে শুরু করে আমতা, পাঁচলা, এদিকে ফিরাদ হাকিম থেকে শুরু করে সকলে গিয়ে আমার নেতার বাড়িতে ওনাদের পায়ের কাছে গিয়ে বসে থাকে, ভোট চায়। বাংলার মানুষকে একটু বলে দেন যাতে আমরা জিতে যাই, এইভাবে ভোট চাই। ভোটে জিতে যাওয়ার পরে সেই নওশাদ সিদ্দিকীর দাদু ছোট হুজুর পীর কেবলাকে গালিগালাজ করছে শওকাত মোল্লা, তৃণমূলের অনেক এমএলএ নওশাদ সিদ্দিকীর বাম মা তুলে গালিগালাজ করছে। আমি সেইটাই ওর জন্য বলছি, তোমরা যে নওশাদ সিদ্দিকী গালিগালাজ করছো, বড় বড় কথা বলছো, তাদের পায়ের তলায় বসার যোগ্য তোমার নেতাদের। আর মমতা ব্যানার্জি ওটা করছে তো, নওশাদ সিদ্দিকীর পরিবারের কাছে গিয়ে, শাহজাহানদের কাছে গিয়ে, ফুরফুরা শরীফে গিয়ে, তাদের দোয়ায়, তিনাদের কথায় মানুষ ভোট দিয়েছে তৃণমূল সরকারকে, বাংলার মানুষ তিনাদের ভোটে জিতে এখন তৃণমূল সরকার দেখুন ফুরফুরা শরীফের প্রতি অত্যাচার করছে। ফুরফুরা শরীফের দাদা হুজুরের হাজার হাজার ভক্ত মরিদ, বাংলার সংখ্যালঘু, দলিত, আদিবাসী সকলের জন্য তো দোয়া করেন ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানেরা, শাহজাহানরা।
তিনারা চেয়েছিলেন পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জিকে যদি ভোট দেয়, তেনারা পশ্চিমবাংলার আপামর সকল জনগণকে ভালোবাসবে, তাদেরকে ভালোভাবে রাখবে। এক কথায় দেখতে পাচ্ছি জিতে যাওয়ার পরে হুজুর কেবলারা বলে তো জাননি শুধু ফুরফুরার মুরিদদেরকে ভালো রাখতে হবে। যখন মমতা ব্যানার্জি ফুরফুরা সিট পেয়ে যায়, তোহা শাহজাহানের কাছে যখন তৃণমূলের নেতারা ভোট চাইতে যায়, হুজুর একটু বাংলার মানুষকে বলে দেন, তোহা শাহজাহান ফুরফুরা যে হুজুররা আছেন, আম, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের পরিবারের যেনারা আছে, তেনারা কি বলেন শুধু ফুরফুরার মুরিদদেরকে দেখবেন? তেনারা বাংলার মানুষের উন্নয়নের কথা বলে দেন যে আপনাদেরকে বাংলার মানুষ ভোট দেবে, আপনারা বাংলার মানুষের উন্নয়নটা করবেন। তিনাদের কথায় জিতে বাংলার মানুষকে আপনি পিঠে ছুরি মারছেন। আর শুধু তাই নয়, ফুরফুরা হুজুরদেরকে বড় বড় কথা বলছেন, মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে, তিনার চটি চাটার নেতাদেরকে দিয়ে বাংলার মানুষ অত্যাচার করাচ্ছে। আমি সেই জন্যই বলেছি, তো এখনো ওটাই বলছি, এদের যোগ্যতা আমার নেতার পায়ের কাছে বসা। এখন আপনি গিয়ে দেখবেন এই ভোট এসে যাচ্ছে, শাহজাহানরা বসে থাকবে, পায়ের কাছে গিয়ে সবাই দাঁড়া বসে থাকে, এখানে হুজুর একটু বলে দেন, শাহজাহান একটু বলে দেন। আমার বলা বক্তব্য তো এটাই, তাদের নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনলো, তিনাদের কথা রেখে আপনারা কি করছেন? এই পরিপ্রেক্ষিতে বলেছি। হ্যাঁ, ওটাকে কেটে কেটে অনেকে ছাড়ছে, যে যাই করুক আমি আমার বক্তব্য অটল, আমি যেটা বলছি 100% ঠিক। আপনারা মিলিয়ে দেখে নেবো আমার কথাগুলো। এই বক্তব্য আপনার নিজস্ব দায়ভার নিচ্ছেন তো? 100% কোনো সমস্যা নেই। এটা আমি মেপে আপনার আপনার আমি আফতাব মোল্লা, আমি আপনার মিডিয়ার সঙ্গে এটা কোনো নেই, আমি প্রকাশ্য মাইকে বলেছি। আর আমি ভুল বলেছি? আপনি সোশ্যাল মিডিয়া কেটে দেখবেন, কিছুদিন আগেই, কয়েকদিন আগেই, মাস 2-3 আগেই শওকত মোল্লা গিয়ে, আরও অনেক এমএলএরা গিয়ে, কদিন আগে বাগনান সরি আমতাতে দেখলাম একটা প্রোগ্রামে, একটা আমতা যিনি বলেন যে আমাদের কি নির্মল মাঝি সাহেব, ইনিও দেখুন তোহা শাহজাহানের কাছে গিয়ে বসে থাকে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে সকলে, এবি মমতা ব্যানার্জি পর্যন্ত গিয়ে বসে বসে সময় কাটিয়ে তবে জিতেছে। ওকে।